নমস্কার বন্ধুরা, বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা নিয়ে শর্মিষ্ঠা রান্না করে আপনাদের স্বাগত। এই দেখুন, এই যে পাস্তা, আজকে আমি এই পাস্তাটা করব একদম ঘরোয়া পদ্ধতিতে। দেখুন, এখানে নিয়েছি গাজর, বিনস, এই যে ক্যাপসিকাম একটা, তারপর এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা, কাঁচা লঙ্কা, শসা, দুটো ডিম, এইগুলো দিয়ে করব। এটাকে এবার সেদ্ধ করে নেব। এই যে জলটা বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এর মধ্যে এই পাস্তাটা আমি দিয়ে দেবো। একটু রিফাইন তেলও দিয়ে দেবো সামান্য। এই দেখুন বন্ধুরা, পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে। আর আমার মেয়ে অল্প একটু ম্যাগি ছিল, ওটাও দিয়ে দিল, সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে জল ঝরিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, জলটা ঝরিয়ে নিয়েছি, বসিয়ে দিয়েছি, গরম করে নেব। কড়াটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। এটা আপনারা রিফাইন তেলও দিতে পারেন, আমি সর্ষের তেলটা দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি ভেজে নেব। দুটো ডিম দিয়ে দিলাম, ডিমটাকে ভালো করে ভেজে নেব। নুন দিয়ে দিলাম, ডিমটাকে ভেজে ভালো করে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, ডিমটাকে এবার আমি তুলে নেব। এটার মধ্যে তেল দিয়ে দেব। এই প্রথমে আমি রসুনটা দিয়ে দিলাম, এবার ডিম আর গাজরটা নিয়ে এবার এতে পেঁয়াজটাও দিয়ে দেবো আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো। দিয়ে এটাকে 3 থেকে 4 মিনিট মতো নেড়ে নেব। এ দেখুন বন্ধুরা, আমি 3 থেকে 4 মিনিট মতো নেড়ে এবার নুন দিয়ে দেবো। আন্দাজ মতো নুনটা দেবো, কারণ নুন দেওয়া নেই সেদ্ধর সময়। এই দেখুন বন্ধুরা, এগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি এতে পাস্তাটা দিয়ে দেবো। এটা এবার একটু নেড়ে চেড়ে এতে আমি এবার ডিমটাও দিয়ে দেবো। বন্ধুরা, এতে আপনারা চাইলে ম্যাগি মশলাও দিতে পারেন। ম্যাগি মশলাটা দিয়ে খুব সুন্দর একটা গন্ধ থাকবে, বা এইভাবেও করতে পারেন। এটাকে এবার 3 থেকে 4 মিনিট মতো ভালো করে নেড়ে নেবে। এই দেখুন বন্ধুরা, একদম পাস্তাটা একদম রেডি হয়ে গেছে। এতে এবার সামান্য সস দিয়ে দেবো। এবার পাস্তাটা আমি নামিয়ে নেব। পাস্তাটা একদম রেডি। এই দেখুন বন্ধুরা, একটু শসা দিয়ে দিলাম। শসাটা দিলে টেস্ট হয়, একটু ভাল লাগে। দেখুন, এই পাস্তার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন যে এই ঘরোয়া পদ্ধতিতে এই পাস্তাটা কীরকম হলো। ভিডিওটা এখানেই শেষ করলাম। নমস্কার।